This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃষ্টি বাঁধের জলে একাধিক জেলায় প্লাবন। এর মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কাল ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। আগামী দুদিন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে। আরও বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী কমলেশের কাছে। কমলেশ, আর কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে? দেখো, দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর কথা তুমি বললে, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জেলা, যেমন ধরো হাওড়া, হুগলি, যেখানে যেখানে পরিস্থিতি বেশ খারাপ, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ যা জল রয়েছে তার মধ্যে আবার নতুন করে জল বাড়ার একটা সম্ভাবনা, একটা আশঙ্কা তো থাকছেই। এবং একই সঙ্গে উত্তরবঙ্গেও একটা বড়সড় নজর রাখতে হচ্ছে, কারণ উত্তরবঙ্গে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে দুর্যোগ যে পিছু ছাড়ছে না, সেটা এই পূর্বাভাসেই স্পষ্ট। দ্বীপ, অনেক ধন্যবাদ কমলেশ। জীবনতলায় দেওয়াল চাপা পড়ে 2 শিশুর মৃত্যু। কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টির কারণে আজ সকালে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো 2 শিশুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জেলার জীবনতলা থানার 18 মাকি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই 2 শিশুর। এক শিশুর বয়স 7, অপরের বয়স 9 বছর। দেয়ালটা হয়তো একটু দুর্বল ছিল, হ্যাঁ, ওই জন্য দেয়ালটা পড়ে গেল হঠাৎ। একদম ওরা সাইড থেকে যাচ্ছে, হঠাৎ দেয়ালটা পড়ে গেল। ঘরের জন্য আবেদন করেননি কোনো জায়গায়? আবেদন করেছি তো, করা আছে। তোরা আছে তো? এখন আসেনি না, ঘর আসেনি। ছেলেরা কারোর ঘর দেয় না। ছেলেরা বড় হলে সব যে যার সংসার আলাদা হয়ে যায়, তার 2 বাল বাচ্চা আছে। ছেলেদের আবেদন করেছে, ঘর আসেনি। আমার ডান দিকের যে বাড়িটা, দরমার বেড়ার বাড়ি, এটি হলো সেই দরমার বেড়া, যেখানে ভিতর দিয়ে যদি দেখা যায় বাড়ির যারা পরিবারের সদস্যরা আছেন তারা শোকাহত, তারা কান্নাকাটি করছেন। কিন্তু আমি যে ছবিটা দেখাবো, যে একদিকে এই বেড়ার বাড়ি আর অন্যদিকে এর ছাউনি আছে তিরপল এবং অ্যাসবেস্টার। আর যে জায়গাটার ঘটনা ঘটেছে আমি সেই জায়গাতে নিয়ে যাব। একেবারে ঠিক এই বাড়ির পাশেই তাদের মাটির আরেকটি গোয়াল ঘর এবং তার সঙ্গে বাড়ি, একসঙ্গে রান্নাঘর, সেই বাড়ির ছবি। এখানেই আজকের মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। সকালবেলায় 2 শিশু টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এখানে যখন খেলা করছিল, আচমকায় এই গোয়ালঘর এবং রান্নাঘরের দেয়াল একসঙ্গেই থাকে, গোয়ালঘর এবং রান্নাঘর, সেই দেয়ালটি ভেঙে পড়ে। তারপরেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু পরিবারের সদস্যরা দাবি করছেন, আবাস যোজনা হোক বা সরকারি ঘরের আবেদন তারা একাধিকবার করেছিলেন, কারোর থেকে কোনো সদুত্তরই আসেনি। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, জীবনতলা।